মেয়ে মানুষ, আমরা মেয়ে মানুষ কিন্তু মোমের মতো নরম, তরল পানি যাকে বলা হয়। আপনি যেভাবে আপনি ইউজ করতে চাইবেন ঠিক সেভাবেই আপনি ইউজ করতে পারবেন। কারণ বললাম, আপনি যখন যেভাবে ইউজ করতে আপনি যেভাবে সাজিয়ে রাখবেন ওইভাবেই থাকবে সে, তরল পানির মতো। একটা মেয়ে মানুষ কখন রুড হয়? যখন এক ধৈর্য, শক্তি, আপনার সব কিছু লিমিট ক্রস করে ফেলে, তখন একটা মানুষ রুড হয়। তার কথা বলার টোন চেঞ্জ হয়ে যায়। আপনি বিয়ের আগে একটা মেয়েকে যেভাবে দেখছেন যে মিষ্টি মধুর কথা বলে, কখনো উচ্চ স্বরে কথা বলে না, খারাপ বাজে ভাষা বা খারাপ টোন ইউজ করে না, বিয়ের পর ওই মেয়েটাই দেখবেন কক্রোশ হয়ে যায়, হার্ড হয়ে যায়, কথাবার্তার টোন চেঞ্জ হয়ে যায়। এটা হচ্ছে পরিবেশ, পরিস্থিতি, পারিপার্শ্বিকতা সব কিছু মিলেই। একটা ব্যক্তিকে যখন আপনি লোড দিতেই থাকবেন, তার তো একটা ধারণ ক্ষমতা অবশ্যই থাকতে হবে। বেশি লোড দিতে দিতে দেখবেন যে জিনিসটা নষ্ট হয়ে গেছে। সবারই একটা ক্ষমতা থাকে, সেই ক্ষমতার যদি বাইরে যদি আপনি আরো বেশি না, ও আরো পারবে, ও পারবে, ধীরে ধীরে আপনি তাকে তার লোডটা দিতে থাকুন। ধরুন আপনি আপনার পানির বোতলটা যখন বাইরে থাকে তখন কিন্তু জিনিসটা তরল থাকে। আপনি যখন ফ্রিজে ফ্রিজিং করতে দিবেন, ওই পানিটাই তখন কিন্তু লোহার মতো একটা বরফ পিণ্ডে পরিণত হবে। সেই লোহা দিয়ে কিন্তু আপনি আঘাত পাবেন। ওই লোহা দিয়ে কিন্তু লোহা কিন্তু হাতও কাটবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আপনি ভালো করতে গিয়ে দেখবেন যে হিতের বিপরীত উল্টো হয়ে গিয়েছে। তো সবারই একটা ক্ষমতা থাকে, একটা নেওয়ার ক্ষমতা থাকে। আপনি তাকে আস্তে আস্তে তাকে বুঝুন সে কতটুকু নিতে পারবে। তাকে একটু সময় দিন, তার সাথে ভালোভাবে কথা বলুন। আপনি তার উপর চাপিয়ে দিয়ে নিজে রিল্যাক্স হয়ে যাচ্ছেন, এটা আসলে না। দিন দিন পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। অবশ্যই আমার মতে সবাইকে সহযোগিতা করে, হেল্প করে সংসার করা উচিত। তাহলে কিন্তু সংসারটা ভালোভাবে চলে যাবে। এটা আমি সবার উদ্দেশ্যেই বলছি। আমার যে কয়টা দিনের এক্সপিরিয়েন্স হয়েছে, আর বাচ্চা কাচ্চা থাকলে তো কোনো কথাই নেই। অবশ্যই তাকে হেল্প করতে হবে। তো অনেক অফিসেও কাজ থাকে। অবশ্যই এটা বুঝি যে আপনার পার্টনার অফিসে যাচ্ছে, অফিসেও তো সে কাজ করে, আপনাকেও ছাড় দিতে হবে তাকে। টুকটাক কাজ আপনি শেয়ার করে দিতে পারেন তার কাছে, কিন্তু সেও কাজ করে বাসায় ফিরছে, তাকেও তো এত বলে লাভ নেই। ব্যালেন্স করেই চলতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং।